বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, যারা আমাদের এই লাইভটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য মুবারকবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে নাভির নিচে হাত বাঁধা সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আকার আলোচনা করব। আমরা যদি সকলে শ্রবণ করি ইনশাআল্লাহ উপকৃত হব। প্রিয় দর্শক, বর্তমান জামানায় সমাজের মধ্যে এমন কিছু ফিতনার আবির্ভাব হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক। এই ফিতনার মধ্যে অন্যতম হচ্ছে লা মাযহাবী ফিতনা, অর্থাৎ যারা মাযহাব মানে না, তারা সমাজের মধ্যে যে সমস্ত বিষয় ছড়িয়ে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করে, তার মধ্যে অন্যতম হচ্ছে নাভির নিচে হাত বাঁধাকে কেন্দ্র করে। অসংখ্য এমন বন্ধু আছে যারা বলে নাভির নিচে হাত না বাঁধলে নাকি নামাজ হয় না। কত বড় হাস্যকর বিষয়! অথচ কেউ যদি নাভির নিচে বুকের ওপরে অথবা অন্য কোনো জায়গায় হাত নাই বাঁধে তবুও নামাজ হয়ে যাবে। যেহেতু সমাজের মাঝে সাধারণ মানুষ সহ তারা একটি সুন্নাহ তরিকায় নামাজ পড়ে, সেটি হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। কিন্তু এই সাধারণ মানুষগুলোকে ফিতনার মধ্যে ফেলার কারণে সমাজের মধ্যে এই ফিতনার প্রকট আকার ধারণ করেছে। সাধারণ মানুষের মাঝে ইবাদতের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে। বর্তমান সময়ে উচিত ছিল যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসা, কিন্তু সেগুলো না করে আমার এই বন্ধুগণ যারা নামাজ পড়ছে তাদের মাঝে বিভিন্ন জিনিস প্রবেশ করিয়ে ঢুকিয়ে বিভিন্ন কান পড়া দিয়ে বিভিন্ন কথা বলে তাদের নামাজের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করছে। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। তাদের বক্তব্য নাভির নিচে হাত বাঁধা যে হাদিস আছে এই হাদিসগুলো নাকি জয়ীফ, অথবা কেউ কেউ তো জাল বলে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে আলোচনা করব। এ সম্পর্কে হাদিস দেখব এবং হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন সংক্ষিপ্ত আকারে আমরা দেখব। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আমরা এই বিষয়ে একটি হাদিস দেখব, যে হাদিসটি বর্ণিত আছে মুসান্নিফে ইবনে আবি শাইবার মধ্যে, হাদিস নং 3959 নম্বর হাদিস। হাদিসটি আমরা দেখি। হাদ্দাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইরিন আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজরিন আন আবিহি ক্বাল রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযা ইয়ামিনুহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। প্রিয় দর্শক, এই হাদিসের অনুবাদ যে হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে রাখতে দেখেছি। এই হাদিসের মধ্যে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন আমি নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। এই হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবীজি নাভির নিচে হাত বেঁধেছে। সুতরাং যারা বলে নাভির নিচে হাত বাঁধার সুবুত নেই, প্রমাণ নেই, যে মিথ্যাচার করে থাকেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। এই হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। এই হাদিসটির স্তর হচ্ছে সহিহ। মুসা বিন উমাইর ব্যতীত এই হাদিসের মধ্যে যে কয়জন রাবি আছে সকলেই বুখারী এবং মুসলিমের রাবি, অর্থাৎ ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত রাবিদের থেকে তার কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছে। আর মুসা বিন উমাইর সিকা, অর্থাৎ নির্ভরযোগ্য। রাবিদের নির্ভরযোগ্যতার কারণে হাদিসটি সনদ সহিহ। তাহলে এই হাদিসটি স্পষ্ট মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সহিহ, এবং এই হাদিসের মধ্যে যে কয়জন রাবি আছে মুসা বিন উমাইর ব্যতীত সকলেই
বুখারী শরীফ ও মুসলিম শরীফের রাবি। আর মুসা বিন উমায়ের যিনি আছে তিনিও একজন নির্ভরযোগ্য সিকা, তিনি একজন নির্ভরযোগ্য রাবি। স্পষ্ট মুহাদ্দিসিনে কেরামের ভাষায় হাদিসটি সহিহ, হাদিসের মধ্যে কোনো মিথ্যাচার করার সুযোগ নাই। সব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা সরাসরি দেখে আমল শিখেছেন, আমল করেছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। আর খুলাফায়ে রাশিদিনের অন্যতম হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে অনেক মানাকিব আছে, ফজিলত আছে, আমি সেদিকে যাব না। হযরত আলী থেকে একটি হাদিস বর্ণিত, হাদিসটি আমরা দেখব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে নাভির নিচে হাত বাঁধাকে সুন্নত সাব্যস্ত করেছেন। হাদিসটি বর্ণিত আছে আবু দাউদ শরীফের 756 নম্বর হাদিস। আমরা দেখব আন আবি জুহাইফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জুহাইফা থেকে বর্ণিত, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, তিনি বলেন, as-সুন্নাতু অর্থাৎ সুন্নত হচ্ছে ওয়াদউল কাফফি আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররা। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজে নাভির নিচে বাম হাতের পাতার উপর ডান হাতের তালু রাখা সুন্নতের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে নামাজের মধ্যে নাভির নিচে বাম হাতের তালুর উপরে ডান হাত রাখা সুন্নতের অন্তর্ভুক্ত। হাদিসটির স্তর আমরা দেখব। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই 739 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন হাদিসটি হাসান। আর ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহের ভাষায় হাসান হাদিস, এটা সহিহ। তাহলে এই দুইটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম নামাজে নাভির নিচে হাত রাখা এটা সুন্নাত, এটাই উত্তম পদ্ধতি। প্রিয় দর্শক, এবার আসুন যে সমস্ত লামাযাবি ভাইরা বলেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এই সম্পর্কে তারা একটি হাদিস বলেন। হাদিসটি বর্ণিত আছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে 479 নম্বর হাদিস, যেখানে আছে হাদিসটি ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখতেন, অর্থাৎ বুকের উপরে হাত বাঁধতেন। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে একটি রাবি আছে যার নাম মুআম্মাল ইবনে ইসমাইল। তার ব্যাপারে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বলেছেন হুয়া মুনকারুল হাদিস, তার হাদিস বর্ণনার ক্ষেত্রে আপত্তি রয়েছে। অর্থাৎ মুআম্মাল ইবনে ইসমাইল মুনকারুল হাদিসদের অন্তর্ভুক্ত, আপত্তিকর রাবিদের অন্তর্ভুক্ত। তাহলে যে সমস্ত লামাযাবি ভাইরা বুখারী শরীফ নিয়ে, ইমাম বুখারীকে নিয়ে খুবই মাতামাতি করেন, অথচ সেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই মুআম্মাল ইবনে ইসমাইলকে মুনকারুল হাদিস বলে সাব্যস্ত করেছেন, তাহলে এই হাদিসটি ইমাম বুখারীর ভাষ্যমতে দুর্বল। আর আমরা যে হাদিসটি দেখলাম নাভির নিচে হাত বাঁধা, এটা সুবুত আছে, এটা সহিহ পদ্ধতি। সমস্ত ভাইয়েরা মানুষের মাঝে ইবাদতের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করতে চাই, আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। হানাফি মাযহাবের যে সমস্ত পদ্ধতিগুলো আছে সবগুলোই সুন্নাহ অনুযায়ী। সুতরাং লামাযাবি ভাইদের কথায় কান না দিয়ে আমরা সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান